হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি, কারণ এখনকার ওয়েদারটাই এত সুন্দর। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মাঝে মাঝে একটু রোদ্দুর দিচ্ছে, সব মিলিয়ে ওয়েদারটা এখন বেশ ভালো। হ্যাঁ, তার মানে এই নয় যে গরম নেই, গরম আছে, তা হলেও বৃষ্টিও আছে। মাঝে মধ্যে আমাদের খিচুড়িও খাওয়া হয়ে গেল এর মধ্যে 2 দিন। মানে যেদিন খুব মুষলধারে বৃষ্টি হয়েছিল সেদিন আমরা খিচুড়িও খেয়ে নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি এখন রোদ বৃষ্টি সব কিছু নিয়ে খুবই ভালো আছি। মানে এইরকম ওয়েদারে এখন চলবে, এটা খুবই ভালো ভালো লাগছে। আর তার চেয়েও বড় কথা, আমার গাছপালাগুলো খুব ভালো আছে। গাছপালাগুলোর দিকে তাকালে মনে হচ্ছে যেন তারা সেই মানে হাসছে আর কি। মানে ভালো করে কথাটা বলতে পারছিলাম না, গাছপালাগুলো যেন পুরো হাসছে। ভীষণ ভালো লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আজকে সকালের দিকের কাজকর্মগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, চা করে এখন এবারে চা অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে চা খেয়ে তারপর সংসারের কাজকর্ম শুরু করব। চলুন এবারে চা খাওয়া যাক। তো আজকে কিন্তু আমি 2 কাপ চা বসিয়েছি। কেন বলুন তো? আজকে আমার সাথে সাথে রিকিও দেখলাম সকাল সকাল উঠে পড়েছে। তো ও বলল, মা তাহলে আমার জন্যেও চা করো। তো সেই জন্যে আমি 2 কাপ চা করে নিলাম। যদিও আমি প্রত্যেক দিন একাই চা খাই আর আমার সেটাই অভ্যাস হয়ে গেছে, তবে অনেকেই আছেন যারা একা চা খেতে একদম পছন্দ করে না, সব সময় কারোর না কারোর সাথে বসে চা খায়। যাই হোক, চাটা খাওয়ার পর এবারে যা যা রান্না হবে আজকে সেগুলোও সব গুছিয়ে নিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা কেটেছি, আলু পটলের তরকারি করব সেটাও করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন ছাড়ানো রয়েছে আর বেশ খানিকটা আদা ছাড়ানো রয়েছে। মানে আমার আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে, তো সেটা আজকে আবার বানিয়ে নেব। আর মাছের ঝোল আজকে করব ইলিশ মাছ কাঁচকলা দিয়ে। গুড আফটারনুন। এখন বাজে ঠিক 4:45, আর আমি দেখেছেন কেমন সাজগোজ করে রেডি হয়ে গেছি। এখন কোথায় যাব বলুন তো? আচ্ছা চলুন যেতে যেতে কথা বলি। তো আমি বেরিয়ে পড়েছি, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি 8 বন্ধু মিলে সিনেমা দেখতে নন্দনে। আমাদের এখান থেকে সবথেকে তাড়াতাড়ি নন্দনে যেতে হলে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে মেট্রো করে রবীন্দ্র সদন যেতে হবে। তো আমিও মেট্রো করেই যাব। তো বাইরে বেরিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা রিক্সা নিয়ে নিলাম। প্রথমে যাব হাউজিংয়ে, সেখান থেকে সোমা দেবনাথকে তুলব, তারপরে আমরা পৌঁছে যাব নন্দনে। আমরা তো নন্দনে পৌঁছে গেছি, কিন্তু এসে দেখলাম 4 বন্ধু এসেছে আর এখনও 2 বন্ধু এসে পৌঁছায়নি। তো আমরা ভাবলাম সময় নষ্ট না করে বরং আমরা একটু ফটোশ্যুট করি। এখানে দেখুন গোপা, রূপা, বাসবী, সোমা সবাই চলে এসেছে। আর আমরা আজকে দেখতে এসেছি এটা আমাদের গল্প, এই মুভিটা। তো মোটামুটি এদিক ওদিক করে ছবি টবি তুলতেই দেখলাম এবারে লাইন পড়ে গেছে। তো আমরাও এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপর ভেতরে ঢুকে দেখলাম বেশ ভিড়। এতদিন ধরে মুভিটা চলছে, কিন্তু তাহলেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। যাই হোক, মুভিটা দেখি তারপর কথা হবে। সিনেমা দেখা শেষ। সিনেমা আমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু বাইরে বেরোতে পারছি না, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম এখানেই ভেতরে 2-4টে ছবি টবি তুলি, তারপর বেরোবো। এরপর সবাই মিলে বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লাম, কারণ সবারই একটু খিদে পাচ্ছে। তো প্রথমে একটু চা খেতে হবে, তারপর আবার বাড়িও তো ফিরতে হবে, তা না হলে আবার অনেকটা রাত হয়ে যাবে। তাই বেশিক্ষণ দেরি না করে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 মতো বেজে গেছিলো। এসেই তাড়াতাড়ি করে ভিজে জামা কাপড় ছেড়ে গরম জল করলাম, করে তারপর একটু গা হাত পা ধুলাম। তারপর সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তারপরে ঠাকুরকে সন্ধে দিলাম, খেতে দিলাম। এরপরে হনুমান চালিসাটা পড়বো, এরপর ঠাকুরকে শয়ন দেব, তারপর যাব রান্নাঘরে। সত্যি আজকে যা শিক্ষা হয়েছে না আমার, এরপরে একদম নাক কান মলা খেয়েছি যে যতদিন বর্ষাকাল থাকবে কোনো দিনও ছাতা ছাড়া বাইরে বেরোবো না। কি যে মানে সমস্যায় পড়েছিলাম, আমি নিজেও বৃষ্টি থেকে বাঁচতে পারিনি, আর আমার সঙ্গে যে ছাতায় ছিল সেও বৃষ্টিতে থেকে বাঁচতে পারেনি। মানে আলটিমেটলি আমরা দুজনেই ভিজলাম। এখনো চুল ভিজে আছে, দেখুন চুল শুকায়নি। কি করে বুঝবো বলুন তো? যাওয়ার সময় এত সুন্দর পরিষ্কার ওয়েদার ঝকঝক করছে, যার ফলে আমি ছাতা নিয়ে যাইনি।
আর বেরোনোর পরে একটু একটু মনে হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম যে এত পরিষ্কার ওয়েদার নিশ্চয়ই বৃষ্টি হবে না। যার ফলে আমি আবার একটুখানি কায়দা মেরে স্টাইলিস্ট ওই যে ছোট ব্যাগ মানে সিলিং ব্যাগ নিয়ে গেছি। আর সিলিং ব্যাগের মধ্যে তো ছাতা ঢোকানো যাবে না, জলও ঢোকানো যাবে না। ইনফ্যাক্ট আমি আজকে ছাতা জল সমস্ত কিছু ফেলে গেছি। জলটা তো তবু ঠিক আছে, ওখানে গিয়ে 10 টাকা দিয়ে একটা জলের বোতল কিনেই নিলাম, কিন্তু ছাতা তো আর যেখানে সেখানে পাওয়া যাবে না, যার ফলে খানিকটা ভিজতেই হলো। আর বেরোনোর সময় দেখেছিলেন তো কি পরিমাণ বৃষ্টি, যার ফলে আমরা ওখান থেকে বেরিয়ে আবার চায়ের দোকান পর্যন্ত গেলাম, সেখানে গিয়ে একটু চা খেলাম, ফিশ ফ্রাই খেলাম, খেয়ে তারপরে মানে মেট্রো পর্যন্ত যে এসছি হেঁটে, ওইটাই আমাদের মানে আমি আরেকজনের ছাতাতে এসছি, তাতে মোটা একটা ছাতায় আজকাল দুজন কেন, একটা ছাতায় একজনই ভালো করে হয় না। সেরমভাবে যদি মুষলধারে বৃষ্টি হয় না, একটা ছাতায় একজন ভালোভাবে মানে বৃষ্টি থেকে বাঁচতে পারবে না, কিছু না কিছু তার ভিজবেই। সেখানে একটা ছাতায় দুজন, মানে কি বলবো, ঠেলাঠেলি গুতোগুতি করে কোনো রকমে মানে মেট্রো স্টেশন অব্দি এলাম। তো তাতে বেশ খানিকটা গাও ভিজে গেছে, চুলও ভিজে গেছে। আর একটুখানি ওয়েট করলে হয়তো বা বৃষ্টিটা থামতো, কিন্তু আমরা ওয়েট করতে সাহস পেলাম না। তার কারণ একে তো রাত হয়ে যাচ্ছে, তারপরে আমরা এতগুলো মহিলা, তারপর আমি বা আমরা যারা মানে মেট্রো থেকে নেমেই এই কাছাকাছি, তাদের কথা আলাদা। আর কেউ কেউ এসেছিল একটু দূর থেকে, মানে মেট্রো থেকে নেমে তাদের আবার আলাদা করে বাসে উঠতে হবে, বাসে করে খানিকটা যেতে হবে। তো তাদের তো আরও রাত হয়ে যাবে না, সেই জন্যে আমরা আর ওয়েট করিনি। তবে খুব জোর খিদে পেয়েছিল, কারণ সেই আমরা 5টায় বেরিয়েছি, তার জন্য সকাল সকাল খাবার খেয়েছিলাম, যার ফলে আমাদের খিদে পেয়েছিল, তাই একটুখানি দোকানে বসে খেলাম। তবে খাওয়ার সময় ওই সময় এত বৃষ্টি হচ্ছে, তখন মানে নিজেদেরই টেনশন চলছিল, যার ফলে ওই সময় আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। কোনো মতে একটু চাটা খেলাম, একটা করে ফিশ ফ্রাই খেলাম। প্রথমে তো আমরা খুঁজছিলাম রোল যদি পেতাম তাহলে রোলটা হাতে নিয়েই খেতেই চলে আসতাম মেট্রো পর্যন্ত। তারপরে দেখলাম রোল পাওয়া গেল না, বাধ্য হয়ে খিদে পেয়েছে, খেতেই হবে, তখন একটা করে ফিশ ফ্রাই খেয়ে কোনো মতে বাড়ি চলে এলাম। তো যাই হোক, এসেই তো সঙ্গে সঙ্গে এই সমস্ত সব কাজকর্ম সারলাম। এইবারে যাব রান্নাঘরে, মানে সব গরম টরম করবো। ফ্রিজ থেকেও এখনও খাবার দাবার বের করা হয়নি, সেগুলো ফ্রিজ থেকে বের করব। মোটামুটি এখন টুকটাক কাজকর্ম সারতে হবে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।